আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। আজকের ক্লাসে আমরা লজিক গেটের সকল বেসিক বিষয় সম্পর্কে ধারণা নিব। তো আমরা প্রথমে জানব লজিক গেট কাকে বলে। লজিক গেট বলতে আমরা বুঝি যার এক বা একাধিক ইনপুট ও একটি মাত্র আউটপুট আছে এবং যা বিভিন্ন ধরনের লজিক ফাংশন সম্পন্ন করে তাকেই মূলত লজিক গেট বলে। যার এক বা একাধিক ইনপুট ও একটি মাত্র আউটপুট আছে। আমরা এর পরবর্তী ক্লাসে লজিক গেট লজিক যে কিট আছে, ডিজিটাল যে কিট, এই ডিজিটাল কিটের মাধ্যমে জানবো। এটার বিষয়টা হচ্ছে যে এর কিন্তু ইনপুট এক বা একাধিক থাকে। ইনপুট কি থাকে? এক বা একাধিক, কিন্তু আউটপুট থাকে কয়টা? আউটপুট থাকে অনলি। এ অনেকটা খুব একটি পজিটিভ একটা টপিক যে এটার ইনপুট কিন্তু এক বা একাধিক, একের অধিক থাকে, কিন্তু আউটপুট কয়টা? অনলি একটা। অর্থাৎ এ ভালোবাসে অনেকজনকে, কিন্তু ওর মনের মধ্যে আছে কি? শুধু একজনই। এই জন্য এটাকে বলা হচ্ছে লজিক গেট। যার এক বা একাধিক ইনপুট ও একটি মাত্র আউটপুট আছে তাকেই মূলত বলা হয় লজিক গেট। আমরা পরবর্তীতে জানবো লজিক গেটের শ্রেণী বিভাগ। এই লজিক গেট মূলত কত ধরনের? লজিক গেট প্রধানত দুই প্রকার। যদি আমরা এটা প্রকার মনে করি, প্রধানত কত প্রকার? দুই প্রকার। একটি হচ্ছে যে মৌলিক এবং আরেকটি হচ্ছে যৌগিক। লজিক গেট প্রধানত কত প্রকার? প্রধানত দুই প্রকার। একটি হচ্ছে মৌলিক লজিক গেট এবং আরেকটি হচ্ছে যৌগিক লজিক গেট। আমরা প্রথমে জানবো মৌলিক লজিক গেটটা কি। আচ্ছা, মৌলিক মানে কি? যে গেটটাকে ভাঙা যায় না, যেটাকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না, কিন্তু অন্যান্য গেট এই গেট দিয়ে তৈরি করা যায়, সেইটাই হচ্ছে যে মৌলিক গেট। আমরা পদার্থের ক্ষেত্রে প্রধানত যেমন জানি যে মৌলিক এবং যৌগিক, এই লজিক গেটের ক্ষেত্রেও কিন্তু একই বিষয়, যে প্রধানত দুই প্রকার। একটি হচ্ছে যে মৌলিক এবং আরেকটি হচ্ছে যৌগিক। আমরা প্রথমে জানবো যে মৌলিক লজিক গেটটা কি। মৌলিক লজিক গেট যে সকল গেট ভাঙা যায় না, কিন্তু অন্যান্য গেট এই গেট দ্বারা তৈরি করা যায়, তাকেই মূলত মৌলিক লজিক গেট বলে। এখন যেহেতু এটা একটা পার্ট, এর মধ্যেও কিন্তু পার্ট আছে। পৃথিবীতে যত টপিক, প্রত্যেকটা টপিকের মধ্যে কিন্তু আবার ভাগ আছে। তো আমরা দেখি যে লজিক গেট, মৌলিক লজিক গেট কত প্রকার। তো মৌলিক লজিক গেট মূলত তিন প্রকার। এটা একদম ফিক্সড। মৌলিক লজিক গেট তিনটা। একটি হচ্ছে যে আমরা যদি বলি যে অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট। অর যেটাকে আমরা বলি যোগ অপারেশন, অ্যান্ড যেটা বলি আমরা গুণ, এবং নট যেটা বলি আমরা বিপরীত। এইগুলার এবার আমরা বিস্তারিত টপিক সম্পর্কে জানবো। যে অ্যান্ড গেটটা কি, আমরা প্রথমেই স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে অ্যান্ড গেট। অ্যান্ড মানে কিন্তু গুণ। এখন এটা সহজে আমরা যদি পরীক্ষাতে একদম সহজভাবে লিখতে চাই, এক কথায় বলতে পারি যে লজিক গেটের মাধ্যমে গুণের অপারেশন সম্পন্ন করা হয় তাকে মূলত অ্যান্ড গেট বলে। আর যদি একটু ডিফারেন্ট ভাবে, একটু গোছালো ভাবে যদি লিখি, যে লজিক গেটে সবগুলো ইনপুট হাই হলে আউটপুট হাই হয় এবং যার মাধ্যমে গুণের কাজ করা হয় তাকে মূলত অ্যান্ড গেট বলে। একটু সহজ করে আমার এখানে লেখা আছে যে লজিক গেটের সবগুলো ইনপুট হাই হলে, হাই মানে আমরা যদি হাই বলতে যদি বুঝি যে হাই বলতে ওয়ান, মানে এই অ্যান্ড গেটে আমরা একটু পরেই জানবো, অ্যান্ড গেটে যদি সবগুলো ইনপুট ওয়ান হয় তাহলে এর আউটপুটটা কি হবে? ওয়ান হবে, আদারওয়াইজ কিন্তু জিরো। আমরা প্রথমে দেখবো যে এই অ্যান্ড গেটের প্রতীকটা দেখতে কেমন। অ্যান্ড গেটের এইটা যদি আমরা ইনপুট অংশ ধরি, এটা ইনপুট এবং এইটা যদি আউটপুট অংশ ধরি, তো অ্যান্ড গেটের প্রতীকটা হচ্ছে যে ইংরেজি বর্ণ, যে আমরা ডি বর্ণ যেটা দেখি, এই ইংরেজি বর্ণ ডি এর মতো আমরা যদি এখানে এ এবং বি প্রবেশ করাই, তাহলে এখানে যেটা পাবো সেটা হচ্ছে এ অ্যান্ড বি। অর্থাৎ এই শেপটাই, যে ডি বর্ণের মতো যে শেপটা, এই শেপের মধ্য দিয়ে যা যাবে সে এখানে গিয়ে গুণ হবে। এটা গেল অ্যান্ড গেটটা দেখতে কেমন। দেন হচ্ছে অ্যান্ড গেটের সার্কিট। আমরা আগে ট্রুথ টেবিলের অংশটা আসি। ট্রুথ টেবিল বলতে কি? যে টেবিলের মধ্যে কোনো কিছু সত্যতা প্রমাণ করা হয় সেটাকে বলা হয় ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল করার নিয়েও আমাদের এর আগের ক্লাসগুলোতে আলোচনা আছে যে ট্রুথ টেবিলে মূলত অংশ থাকে দুইটা। একটা হচ্ছে ইনপুট অংশ এবং আরেকটি থাকে কি? আউটপুট অংশ। একটা ইনপুট এবং আরেকটি আউটপুট অংশ। ইনপুটে আমার চলক দিতে হয়। চলক যেমন এখানে যদি এ এবং বি হয়, তাহলে এর নিচে ঘর হবে
চারটা, সেটা কি আমাদের একটা ফর্মুলা আমরা এর আগে শিখেছি ট্রুথ টেবিলের ক্ষেত্রে, যে n সমান সমান চলক এবং 2n সমান সমান ঘর, আর এখানে যে মানটা সাজাবো সেই মানটা আমরা সাজাবো 1 2 4 ওই বিসিডি কোডের মতো। সেটা কেমন? 1 2 4 বলতে এখানে মান সাজাবো একটা 0 একটা 1, 1 মানে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, 2 মানে কি দুইটা 0 দুইটা 1। যেহেতু এটা অ্যান্ড এর অপারেশন, তার মানে এখানে আমরা এ বি রাখতে পারি, এস ইকুয়াল এ বি এটা রাখতে পারি। তাহলে এখানে 0 0 যদি গুণ করে তাহলে কি হবে 0 0 1 গুণ করলে 0, 1 0 গুণ করলে 0, 1 1 গুণ করলে 1। এটা কিন্তু ট্রুথ টেবিল। আমরা যদি দেখি যে এর মানগুলা একটা 0 একটা 1, একটা 0 একটা 1, দুইটা 0 দুইটা 1, কিন্তু গুণ করে হচ্ছে সেহেতু এখানে সব জায়গায় 0 এক জায়গায় 1। যখন আমরা এটা একটা সার্কিটের মধ্যে দেখব, তোমাদের একটু মনে রাখতে হবে যে অ্যান্ড এর সার্কিট মূলত ওর যে সুইচ, এইটা আমরা এই অংশটাকে ধরতে পারি, এটা এ আর বি, এটা হচ্ছে সুইচ। এই সুইচটা কি হয় পাশাপাশি হয়, অরের ক্ষেত্রে কি হয় একটু বড় টাইপের মতো হয়। তো আমরা এটা মনে রাখার জন্য আমরা যদি এই কন্ডিশনটা এখানে অ্যাপ্লাই করে দেখেন, এই যে এই সার্কিটে পজিটিভের টার্ম সবসময় কিন্তু নেগেটিভ। ধরো যে রোমিও জুলিয়েট, এই রোমিও চেষ্টা করবে কোথায় তার জুলিয়েট আছে, এখানে কিন্তু আসার। তো প্রথম আমরা যে কন্ডিশন এখানে আছে যে 0 0, এই কন্ডিশনটা যদি আমরা অ্যাপ্লাই করি, এখান থেকে আমরা যাত্রা শুরু করলাম 0 মানে কিন্তু এটা খোলা, আর 1 মানে এটা জয়েন্ট থাকে। এখন যদি দুইটাই 0 থাকে, বিদ্যুৎ কিন্তু এই বাল্বের মধ্যে যাবে না। আবার দ্বিতীয় ক্ষেত্রে যদি একটা 0 একটা 1 থাকে, ধরো এখানে গেল যে দেখে A0, তখন বিদ্যুৎ তো এইদিকে যাবে না, তখনও কিন্তু বাল্ব বিদ্যুৎ পাবে না। পরবর্তী ক্ষেত্র এক, কখন বাল্বটা জ্বলবে? যখন দুইটাই 1 থাকবে। সেটা কেমন? দুইটাই 1 মানে বিদ্যুৎ এখান থেকে ইনপুট নিল, এখান থেকে গেল, এখান থেকে আবার গেল, এটা 1 মানে জয়েন্ট আছে। দেন যখন এখানে যাবে তখন কিন্তু এই বাল্বটা তখন জ্বলবে। আদারওয়াইজ কিন্তু এই 1 অন কন্ডিশন বাদে ওখানে কোনো আউটপুট আসবে না। আশা করি বুঝতে পারছো। তাহলে একটা গেট যদি আমার জানতে হয়, প্রথমে গেটটার সংজ্ঞা জানতে হবে, এই গেটের প্রতীকটা কেমন। তার মনে রাখতে হবে যে অ্যান্ড গেটের প্রতীক হচ্ছে যে ইংরেজি বর্ণ ডি এর মতো, দেন এর ট্রুথ টেবিল অ্যান্ড হচ্ছে সার্কিট। মোটামুটি এইগুলা জানলেই বেসিক লেভেলটা তোমার স্ট্রং হবে। আমাদের পরে যদি আসি অর গেট, অর মানে কিন্তু যোগ, অর মানে কি যোগ। যোগের ক্ষেত্রে দেখেন যে 0 আর 1 এর যদি সংমিশ্রণ থাকে, যে কোনো একটা জায়গায় যদি 1 হয় তাহলে আউটপুট 1 হবে। এবং এই ক্ষেত্রে আমরা যে লজিক গেটের একটি মাত্র ইনপুট হাই, হাই মানে আছে একটি মাত্র ইনপুট যদি 1 হয়, তাহলে এর আউটপুটটা কি হবে 1 হবে, অর্থাৎ হাই হবে। 0 মানে লো, 1 মানে হয়। তাহলে এটা আমরা বলতে পারি যে লজিক গেটের একটি মাত্র ইনপুট হাই হলে এর আউটপুট হাই হয়, তাকেই মূলত অর গেট বলে। এখন এই অর গেটটার এর চেহারাটা কেমন? এই অর গেটের আমরা যদি এটা ইনপুট অংশে এবং এটা আউটপুট অংশে ধরি, অর গেটের চেহারাটা অনেকটাই যে পাখির ঠোঁটের মতো। এই জায়গাটা একটু পাখির ঠোঁটের মতোই থাকবে, একটু সোশ্যালো টাইপের। আর এই যে এখানে একটা কার্ভ থাকে, এটা একটা কার্ভ, কিন্তু অ্যান্ডে কি ছিল, এইটা সোজা ছিল। এটা হচ্ছে পার্থক্য। এই শেপটা কি করে, যে কোনো ভ্যালু যোগ করে। আমরা যদি সার্কিটটা দেখি, দেখো অ্যান্ডের সার্কিট ছিল কিন্তু পাশাপাশি, আর এখানে অরের সার্কিটটা কি, এটা কিন্তু একটা বড় টাইপের এবং একটু আলাদা আলাদা ভাবে, এক সাইডে আছে, উপরে আছে, আর একটা সুইচ নিচে আছে। তাহলে এই টাইপের যদি সুইচ হয়, তোমার মেন ফোকাস করতে হবে যে এই অংশটা যদি এমন থাকে, তাহলে বুঝবা যে সেইটা হচ্ছে যে অর। আর যদি পাশাপাশি থাকে তাহলে বুঝবা সেটা কি অ্যান্ড। এবার যদি আমরা এই ট্রুথ টেবিল দেখি, এই ট্রুথ টেবিলের অংশের মধ্যে আমাদের ওই ভ্যালুটা একইভাবে, দুইটা চলক, ঘর হবে চারটা, মান সাধারণ নেম একটা 0 একটা 1, দেন হচ্ছে দুইটা 0 দুইটা 1। এটা 0 0 যদি যোগ করি তাহলে কি হবে 0 0 1 যোগ করলে 1 1 0 যোগ করলে 1, এবং 1 1 এ 1, অর অপারেশনের ক্ষেত্রে 1 1 এ কি হয় 1 হয়। এটা কেমন? ধরো আমরা জানি 1 1 এ কি হয়, 1 1 এ 1 0, কিন্তু এটা যেহেতু একটা সার্কিটে ব্যবহার করা হচ্ছে, আমরা কেমন বলি যে 1 0 0 হাতে 1, এই 1টা কিন্তু আবার এই 0 এর সাথে ক্যালকুলেশন হবে, তো একবার আউটপুটটা লেখা হয় কি 1। এই ক্ষেত্রে একবারে বলা হয় যে 1 1 ইকুয়াল 1। এটা যদি আমরা সার্কিটের মধ্যে অ্যাপ্লাই করি, সেটা কেমন? অর গেটে কিন্তু দুইটাই 1 থাকা লাগছিল, সরি অ্যান্ড গেটে কিন্তু দুইটাই 1 থাকা লাগছিল, কিন্তু অর গেটে কি
যে কোনো একটা যদি 1 হয় তাহলে আমাদের আউটপুটটা কিন্তু 1 হবে। সেটা কেমন? যে একটা 0, ধরো এটা 0 মানে খোলা, আর বিটা কি 1, বিটা 1 মানে এখানে এটা জয়েন্ট থাকবে। তো বিদ্যুৎ এখান থেকে কিন্তু সরাসরি এই বাল্বের মধ্যে যাবে। আবার পরবর্তীতে আমার এই যে বিটা যদি 0 থাকে আর এটা যদি 1 থাকে, এ 1 থাকলে বিদ্যুৎ কিন্তু এই দিক থেকে এই বাল্বের মধ্যে যাবে। আর যখন দুইটাই 1, তখন দুইটাই এখান থেকে একটা হাই ভোল্টেজ পাবে। আশা করি বুঝতে পারছো। এরপর ধরি নট গেট। নট মানে এটা একটা এক পোর্ট বিশিষ্ট, যার ইনপুট আমি যা দিব আউটপুট কিন্তু তার বিপরীতটা আসবে। আমরা এটা সংজ্ঞার ক্ষেত্রে বলতে পারি যে লজিক গেটের আউটপুট ইনপুটের বিপরীত, অথবা ইনপুট আউটপুটের বিপরীত, এবং এখানে একটা থাকে। 0 দিলে 1 পাবো, 1 দিলে 0 পাবো। এই জন্য বলা হয় ইনপুট আউটপুট তার বিপরীত হয়, তাকে কি বলা হয়? তাকে বলা হয় নট গেট। এই নট গেটে কি ইনপুট হচ্ছে যে হাই হলে আউটপুট লো হয়, মানে এখানে যদি আমি 1 দিই তাহলে এখানে হবে 0, আবার এখানে যদি 0 দিই তাহলে ওখানে হবে 1। দেন এর সিম্বলটা আমরা যে ইন্ডিকেটর, তীর ইন্ডিকেটর দেখি তেমনটা, এবং এর মাথার সাথে একটি সার্কেল থাকবে। আবার যদি কোনো গেটের মাথায় যদি শুধুমাত্র এই সার্কেলটা থাকে তাহলে বুঝতে হবে যে ওখানে নট গেট আছে। এই সার্কিটটা এই টাইপের হয়। আর ট্রুথ টেবিলের ক্ষেত্রে ইনপুট আউটপুট যদি A0 দেওয়া হয় তাহলে আউটপুট পাবো 1, আর এখানে যদি 1 দেওয়া হয় তাহলে আউটপুট পাবো কি 0। আর এই সার্কিটের ক্ষেত্রে কি, যে এটা একটু ব্যতিক্রম ধর্মী, যে কিভাবে 0 দিলে ওখানে 1 হবে আর কিভাবে 1 দিলে ওখানে 0 পাবে। এটা কেমন? এই যে আগে বললাম, এই পজিটিভ এবং নেগেটিভ লাইলি মজনু এর সবসময় টান কিন্তু এর দিকে। তো এই কি করবে, এখান থেকে যাত্রা শুরু করলো, যাত্রা শুরু করলো, যাত্রা শুরু করলো, শুরু করেও কিন্তু সবসময় দেখবে যে শর্টকাট রাস্তা দিয়ে আমার অপর প্রান্তে কিভাবে যাওয়া যায়। তখন ও এদিকে আসবে, এদিকে আসবে, এসে দেখে এখানে 0 মানে খোলা, তখন আবারও রিটার্ন যাবে, রিটার্ন গিয়ে তখন কিন্তু ও এইদিকে গিয়ে এই বাল্বটা জ্বালিয়ে দেন ও নেগেটিভের কাছে আসবে। কিন্তু যদি 1 হয় তাহলে ওইখান থেকে যাত্রা শুরু করে দেখে এখানে 1, তখন কিন্তু ও আর ওই বাল্বের কাছে যাবে না, ও এই সীমানার মধ্য দিয়ে চলে আসবে। 1 হলে এখানে জয়েন্ট আছে, তখন এই সীমানা, তখন ওই পাশে কিন্তু বিদ্যুৎ পৌঁছালো না। তার মানে বোঝা গেল কি, যে 0 দিলে 1, 1 দিলে 0 হবে। এই ছিল আমাদের মূলত মৌলিক গেট। এরপর হচ্ছে যৌগিক লজিক গেট। তো যৌগিক লজিক গেট বলতে আমরা কি বুঝি? যেহেতু মৌলিকের ক্ষেত্রে আমরা জানলাম যে মৌলিক মানে ওই গেট ছাড়া অন্য কোনো গেট থাকবে না, এবং যে গেটকে ভাঙা যাবে না। কিন্তু যৌগিকের ক্ষেত্রে কি, যৌগিকের ক্ষেত্রে হচ্ছে যে এখানে ভিন্ন ভিন্ন গেট থাকবে। অর্থাৎ ওই যে মৌলিক গেটগুলোর সমন্বয়ে যে গেটগুলো তৈরি করা হচ্ছে, যে সকল গেট এক বা একাধিক মৌলিক গেটের সমন্বয়ে তৈরি করা হয় তাকে মূলত বলা হয় কি, তাকে মূলত বলা হয় যৌগিক গেট। এটা তুমি নিজের মতো করে বলতে পারবা, ভিন্ন ভিন্ন গেটের সমন্বয়ে যে গেট তৈরি করা হয় তাকে যৌগিক গেট বলে। এই যৌগিক গেট মূলত 4টা, এর মধ্যে আবার ভাগ আছে। 2টা হচ্ছে ইউনিভার্সাল বা সর্বজনীন, আর 2টা হচ্ছে যে বিশেষ বা এক্সক্লুসিভ। আমরা যদি দেখি এটা যে যৌগিক গেট প্রধানত এখানে আমরা দেখলাম যে 2টা আছে, সেই 2টা হচ্ছে যে ন্যান্ড এবং নর, এটাকে সর্বজনীন বা ইউনিভার্সাল গেট বলে। এবং দ্বিতীয় ক্ষেত্র হচ্ছে যে বিশেষ বা এক্সক্লুসিভ, যেটা এক্সঅর এবং এক্স নর। এখানে একটা বিষয়টা হচ্ছে যে এই যে ন্যান্ড এবং নর, এই ন্যান্ড এবং নরকে বলা হয় সর্বজনীন গেট। কারণ কি, এই গেট দিয়ে সকল গেট বাস্তবায়ন করা যায়, এজন্য এটাকে বলা হয় সর্বজনীন গেট। আমাদের এখান থেকে একটি খ নম্বরে অনুধাবনমূলক প্রশ্ন আসে যে ন্যান্ড গেটকে কেন সর্বজনীন গেট বলা হয়। কারণ কি, ন্যান্ড গেটের মাধ্যমে মৌলিক গেট সহ অন্য সকল গেট বাস্তবায়ন করা যায়। এই যে এখানে আমরা যে যৌগিক গেট যে 4টা দেখলাম, এই 4টা, আর মৌলিক গেট দেখলাম কয়টা, 3টা, মোট গেট কিন্তু 7টা। এই 2টা গেট যদি আমরা বাদ দিই তাহলে গেট থাকবে কয়টা, 5টা। এই 2টা গেট দিয়ে কিন্তু ওই 5টা গেটকে কিন্তু বাস্তবায়ন করা যায়। এই ন্যান্ডকে নটে রূপান্তর করা যায়, ন্যান্ডকে অরে রূপান্তর করা যায়, ন্যান্ডকে অ্যান্ডে রূপান্তর করা যায়। আমাদের প্রশ্নটা কিন্তু এমন থাকে, পরীক্ষার সময় থাকে ন্যান্ড গেট দিয়ে এক্স অর গেট বাস্তবায়ন করো, ন্যান্ড গেট দিয়ে এক্স নর গেট বাস্তবায়ন করো। এভাবে কিন্তু আমাদের মোট এই 2টা যদি আমরা বাদ দিই, মোট 5টা বাস্তবায়ন থাকে। ওই 5টা বাস্তবায়ন যদি তুমি ভালোভাবে পারো, যে কোনো সৃজনশীলের গ ঘ তুমি উত্তর দিতে পারবে এই দ্বিতীয় অংশের। আমাদের পরবর্তী টপিক যদি আমরা দেখি যে এই ন্যান্ড গেট সম্পর্কে একটু বিস্তারিত, যেহেতু
প্রত্যেকটা গেটের আগে বিস্তারিত বিষয়গুলো জানতে হবে। ন্যান্ড কিন্তু অ্যান্ড এর বিপরীত। আমরা যদি সংজ্ঞা আসে, সংজ্ঞা বলতে পারি অ্যান্ড এবং নট গেটের সমন্বয়ে যে গেট তৈরি করা হয় তাকেই মূলত বলা হয় ন্যান্ড গেট। কোন দুইটা গেটের সমন্বয়ে? অ্যান্ড এবং নট গেটের সমন্বয়ে যে গেট তৈরি করা হয় তাকে বলা হয় ন্যান্ড গেট। এটা যদি আমরা প্রতীক দেখতে চাই, সংজ্ঞার সাথে মিল রেখে যদি প্রতীক দেখতে চাই, যে প্রথমে একটা অ্যান্ড গেট থাকবে, এরপরে তার সাথে নট গেট থাকবে, আর নট হলে সেখানে এই যে এখানে একটা বার চলে যাবে, একটা নট চিহ্ন চলে যাবে, নট এবি বলতে পারো এটা। আর এটাকে যদি সংক্ষেপে লেখা হয়, একটা অ্যান্ড গেটের সাথে যদি এমন থাকে, যে কোনো গেটের সাথে, যে একটা অ্যান্ড গেট মানে আমরা এটা বুঝলাম, এখন এই অ্যান্ড গেটের সাথে যদি একটা নট থাকে তাহলে বুঝতে হবে সেটা ন্যান্ড। তার মানে আমরা প্রতীক থেকেও সংজ্ঞা বলতে পারি যে অ্যান্ড এবং নট গেটের সমন্বয়ে যে গেট তৈরি করা হয় তাকেই মূলত বলা হয় কি ন্যান্ড গেট। এরপরে যদি আমরা ট্রুথ টেবিলের কথা ধরি, যেহেতু এখানে সিম্বল দুইটা, এই ট্রুথ টেবিলও দুইটা প্রেজেন্ট করা যায়। সেটা কেমন আমি যদি এখানে একটু দেখাই, যে ট্রুথ টেবিলের ক্ষেত্রে এটা ট্রুথ টেবিল, এর ইনপুট আছে এ বি, ঘর হবে 4টা। প্রথমে আমরা শুধু অ্যান্ডকে রাখলাম, অ্যান্ডে আমরা যেটা করছিলাম সেই টাইপটা এখানে অ্যান্ডের ক্ষেত্রে আমরা যেটা করছিলাম, যে অ্যান্ড করে নিয়ে এটাকে বিপরীত করে দিলেই সেটা ন্যান্ড হয়ে গেল। যে অ্যান্ড এইটা 0 0 0 এবং এটা 1, এবং বাকি ক্ষেত্রে এটা যেহেতু 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0, তার মানে অ্যান্ড এর বিপরীত। এখানে যদি মেন ট্রুথ টেবিলের কথা যদি আমরা বলি, একটা মেন ট্রুথ টেবিল দুইটা অংশ, একটা ইনপুট অংশ এবং আরেকটা হচ্ছে আউটপুট অংশ। এটার মান সাজানোর নিয়ম একটু আগে আমি বলেছি, যে একটা 0 একটা 1, দুইটা 0 দুইটা 1। যেহেতু এটা অ্যান্ড এর বিপরীত, তার মানে গুণের বিপরীত। দেখো 0 0 গুণ করলে কি হয়? 0, কিন্তু এখানে হবে কি তার বিপরীত, কারণ এখানে নট আছে। 0 এর বিপরীত কি? 1। 0 1 গুণ করলে কি হয়? 0, কিন্তু এখানে হবে কি তার বিপরীত। 1 0 গুণ করলে কি হয়? 0, কিন্তু এখানে হবে কি তার বিপরীত। কেন? কারণ ন্যান্ড হচ্ছে অ্যান্ড এর বিপরীত। 1 1 গুণ করলে কিন্তু অ্যান্ড কি আসছিল আমাদের ওখানে? 1 আসছিল, কিন্তু এখানে আসবে তার বিপরীত। কারণ কি? কারণ ন্যান্ড হচ্ছে যে অ্যান্ড এর বিপরীত। এই গেল ন্যান্ডের কনসেপ্ট। মূলত এটা পারতে হলে প্রথমে প্রতীক মনে রাখতে হবে, ট্রুথ টেবিল মনে রাখতে হবে, এবং সমীকরণটা। এখন বলতে পারো যে স্যার এইটা লজিক সার্কিট নেই কি জন্য? এই সার্কিটটাও অ্যান্ডের মতো। অ্যান্ডে যেমন আমাদের সুইচটা ছিল কি পাশাপাশি, কিন্তু এই ন্যান্ডের ক্ষেত্রে, ন্যান্ড যেহেতু নট, এই সুইচটা একটু মাঝামাঝি। যদি আড়াআড়ি, এই যে সেম সুইচ যদি আড়াআড়ি থাকে তাহলে বুঝবা যে সেটা ন্যান্ড। এরপর হচ্ছে নর গেট। নর ও অর এবং নট গেটের সমন্বয়ে যে গেট তৈরি করা হয় সেটাকে মূলত বলা হয় নর গেট। এটা হচ্ছে অরের বিপরীত। অর গেটের বিপরীত গেটকে বলা হয় নর গেট। তো এর প্রতীকটা প্রথমে অর, তার সাথে নট। আমাদের সার্কিটের মধ্যে মূলত এই সংক্ষিপ্তটা ব্যবহার করা হয়, যে প্রথমে একটি অর গেট থাকবে এবং তার মাথা কি থাকবে? এটা নট গেট যুক্ত থাকবে, এবং তার উপরে এমন নট একটি চিহ্ন থাকবে। আমরা যদি ট্রুথ টেবিল এটা দুইটা ভাগে ভাগ করি, যেহেতু বলছি যে অরের বিপরীত, সেহেতু এই কনসেপ্টটা কি, যে আগে অর গেট করে নিব, দেন তার বিপরীত করে দিলে হবে। এবং আরেকটি মেইন ট্রুথ টেবিল আছে, যে একবারে যদি সংক্ষেপে করতে চাও, যে 0 0 যোগ করলে হয় 0, কিন্তু যেহেতু এটা বিপরীত এই জন্য এখানে আসবে 1। 0 1 যোগ করলে হয় 1, কিন্তু এটা বিপরীত এই জন্য আসবে কি এখানে 0। 1 0 যোগ করলেও সেখানে কি হওয়ার কথা? 1 হওয়ার কথা, কিন্তু যেহেতু এটা বিপরীত সেখানে 0 আসবে। 1 1 যদি করি তাহলে 1 1 এ আমার অর গেটে আসছিল কি 1, কিন্তু এখানে আসবে 0। এটাই মূলত নর গেটের প্রতীক এবং ট্রুথ টেবিল। যে কোনো গেট যদি জানতে হয় তাহলে কিন্তু প্রথমে জানতে হয় ওই গেটটার প্রতীক এবং ট্রুথ টেবিল। যেহেতু বোরিং টপিক, একটু বোরিং লাগবে, ধৈর্য সহকারে ক্লাসটা দেখো, আশা করি উপকৃত হবে। আমরা যদি এর পরে যে বিশেষ বা এক্সক্লুসিভ যে গেট আছে এটার মধ্যে যদি আসি, দেখো বিশেষ গেটের এটা আমরা দুইভাবে সংজ্ঞা দিতে পারি। দুইভাবে সংজ্ঞা আমি এটা একটু পরে আবার বুঝিয়ে দিচ্ছি। যে লজিক গেটে ইনপুট জোড় সংখ্যক 0 অথবা জোড় সংখ্যক 1 হলে আউটপুট 0 হয়। আবারও বলি, যদি ইনপুট দুইটা 0 অথবা দুইটা 1 হয়, দুইটাই যদি সিমিলার হয় তাহলে আউটপুট আসবে 0। আর যদি ডিফারেন্ট হয়, একটা 0 একটা 1, তাহলে সেখানে আসবে 1। এই একভাবে সংজ্ঞা দেওয়া যায় যে যে লজিক গেটে ইনপুট জোড় সংখ্যক 0 অথবা জোড় সংখ্যক 1 হলে আউটপুট 0 হয়, তাকে
এক্স অর গেট বা এক্সক্লুসিভ অর গেট বলে। আবার এমনও বলা যায় মৌলিক যে তিনটা গেট আছে অ্যান্ড, অর এবং নট, এই অ্যান্ড, অর এবং নট গেটের সমন্বয়ে যে গেট তৈরি করা হয় তাকেই মূলত বলা হয় কি এক্স অর গেট। আমরা যদি এর প্রতীকটা যদি দেখি, দেখো এইটা অরের মতো, কিন্তু এই জায়গাটা একটু ফাঁকা থাকবে। আর এর যে সমীকরণটা, এই সমীকরণটা হচ্ছে যে এ এক্সক্লুসিভ অর বি। এটাকে যদি ভাঙা হইলে নট এ বি প্লাস এ বি নট। এর মূল সমীকরণ এইটা, কিন্তু এই যে এক্সক্লুসিভ অর, এটা কিন্তু যে কোনো ম্যাথমেটিক্যাল টার্মে ইউজ করা যাবে না। এই জন্য এই সূত্রটাকে মডিফাই করে লেখা হচ্ছে নট এ বি প্লাস এ বি নট। যদি কোনো অঙ্কের মধ্যে দেখো যে কোথাও এসেছে নট এ বি প্লাস এ বি নট, তুমি তার পরিবর্তে এ এক্সক্লুসিভ অর বি এটা লিখতে পারো। আবার ধরো কোথাও এসেছে এ এক্সক্লুসিভ অর বি, তোমার প্রমাণ করতে বলেছে নট এ বি প্লাস এ বি নট, তুমি কিন্তু সেটাও লিখতে পারো। আচ্ছা, আমরা এরপরে ট্রুথ টেবিলের মধ্যে আসি। এটা ট্রুথ টেবিল দুই ভাবে করা যায়। যেহেতু সূত্র দ্বিতীয়টা আছে, এই দ্বিতীয় সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করি, এ বি আছে, মূল চলক এ বি, ওর মধ্যে যেহেতু নট আছে এই জন্য নটের জন্য আলাদা আলাদা নিব। দুইটা নট এ বি কে একটা ঘরের মধ্যে লিখবো এবং এ বি নটকে একটা ঘরে লিখবো। এরপরে কি এখানে মান সাধারণ নেমে একটা জিরো একটা ওয়ান, দেন দুইটা জিরো দুইটা ওয়ান। নট এ মানে কি, এখানে এ যা আছে তার বিপরীত, এইভাবে প্রত্যেকটা আমরা বিপরীত মান দিব। আবার নট বি মানে কি, এখানে যা আছে তার বিপরীত, এভাবে প্রত্যেকটা আমরা বিপরীত মান দিব। এই জায়গাটা আমরা কি করব, এই নট এ এবং বি কে অর্থাৎ এই দুইটাকে গুণ করে যা হবে তাই এখানে বসাবো প্রত্যেকটা ঘরে সেটাই। আর এখানে এ বি নটকে আমরা কিভাবে বসাবো, এই এ এবং বি নটকে এই দুইটাকে গুণ করে যা হবে সেটা আমরা এখানে বসাবো। মূল যেটা, এটা কিন্তু বড় সমীকরণের ক্ষেত্রে। এই যে এই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে আমরা এই যে এই দুইটা, এখানে এই যে এই দুইটার মধ্যে যে ভ্যালুটা আছে, এই দুইটা ভ্যালু যদি আমি যোগ করে এখানে বসাই, যেমন 0 0 যোগ করলে 0, 1 0 যোগ করলে 1, 0 1 যোগ করলে 1 এবং 0 0 এখানে কি হবে 0 0 0, এইগুলো যোগ করে দিলেই মূলত এই ভ্যালুটা আসবে। এটা গেল একটু এক্সপ্লেন করে যদি করা হয়, অর্থাৎ এই সূত্রটা ট্রুথ টেবিল। এখন প্রথমটা যদি ট্রুথ টেবিল আমরা করতে চাই, তাহলে এখানে আমরা ওই সংজ্ঞাটা মনে রাখবো যে লজিক গেটে ইনপুট জোড় সংখ্যক 0 অথবা জোড় সংখ্যক 1 হলে আউটপুট 0 হয়। একটু খেয়াল করো, দেখো এখানে জোড় সংখ্যক 0 আছে এই জন্য 0, আবার এখানেও জোড় সংখ্যক 1 আছে, মানে দুইটা যদি একই রকম হয় তাহলে সেখানে 0 হবে, আদারওয়াইজ সেখানে কি আসবে 1 আসবে। এখান থেকে আমরা বলতে পারি, দেখো এই জায়গা থেকে তুমি সমীকরণ মেক করতে পারবে এই দুইটা অংশ থেকে। এই সমীকরণটা সেটা কিভাবে, আমি যদি এইটাই যদি করি, এখানে যেহেতু 1 আছে, এই যে এই জায়গায় 1 আছে না, তো মূলত যে সুইচে 1 থাকে সেই সুইচ নিয়ে কিন্তু আমরা কাজ করতে পারবো। তো এখানে যেহেতু 1 আছে, সেখানে দেখবো এ বি কি অবস্থায় আছে, এ আছে 0 আর বি আছে কি 1, এ আছে 0 অবস্থায় আর বি আছে 1 অবস্থায়, তার মানে 0 অবস্থায় থাকলে তার মাথার উপর নট হবে, আর বি যেহেতু 1 অবস্থায় আছে এই জন্য এর মাথার উপরে নট হবে না। দ্বিতীয় ক্ষেত্রে এই যে এখানে এ আছে 1 অবস্থায়, মানে এর উপরে কোনো নট হবে না, আর বি আছে 0 অবস্থায়, তার মানে বির উপরে নট হবে। এই ট্রুথ টেবিল থেকেও কিন্তু সমীকরণ লেখা যায়, এটাই থেকেও সমীকরণ তৈরি করা যায়। তো আমরা পরবর্তী প্রশ্নে যদি আসি, এক্স অর গেট, অর্থাৎ এটা হবে যে এক্স নর গেট, এটা আমাদের এক্স নর, এই গেটটার নাম কি এক্স নর গেট, এটা নর। তো এক্স নর গেট বলতে আমরা কি বুঝি, এক্স নর গেটের পূর্ণরূপ, এই জায়গায় এটা একটু মিসিং হয়েছে, টাইপিং মিসিং, এক্স নর, এর আগে দেখলাম আমরা এক্স অর। এক্স নর গেট বলতে আমরা কি বুঝি, এক্স নর গেটের পূর্ণ অর্থ হচ্ছে যে এক্সক্লুসিভ নর। এটাও সেই সিমিলার সংজ্ঞায় দেওয়া যায় যে এক্স অর গেট, আমাদের যে সংজ্ঞাটা ওখানে দেখেছি, এটা হচ্ছে যে আমরা বলতে পারি একবারে, যদি কেউ মনে করো যে না স্যার এখানে যে সংজ্ঞাটা দেওয়া আছে আমরা এই সংজ্ঞাটা ইগনোর করলাম, এটা আমরা দিব না, এই সংজ্ঞাটা আমরা এটা বাদ দিলাম। যদি বলি যে এক্স অর গেট বলতে কি বুঝি, তাহলে ওখানে আমরা দেখলাম অ্যান্ড, অর এবং নট গেটের সমন্বয়ে যে গেট তৈরি করা হয় সেটা এক্স অর। আর এক্স নর গেট, এক্স অর গেটের সাথে নট গেট যুক্ত হয়ে যে গেট তৈরি করা হয় সেটাকে বলা হয় এক্স নর গেট। এখানে আমরা বলতে পারি এক্স অর গেটের সাথে
এক্স অর গেটের সাথে নট গেট যুক্ত হয়ে যে গেট তৈরি করা হয় তাকে এক্স নট গেট বলে। আমরা এই সমীকরণটাও দিতে পারি, এখানে এই যে এই সংজ্ঞাটা সমীকরণ বলছি, এটা এই সংজ্ঞাটাও দিতে পারি যে এক্স অর গেটের সাথে নট গেট যুক্ত হয়ে যে গেট তৈরি করা হয় তাকে এক্স নর গেট বলে। আমরা এটাও উল্লেখ করতে পারি, তোমরা এটা লিখে নিও, যারা নোট করছো তারা এই যে আমি যে সংজ্ঞা যেটা দিলাম এই সংজ্ঞাটাই কিন্তু লিখে নিবে। এখানে একটা তথ্য আসবে, যেন আমি এটা মুছে দিলাম। আমাদের এর পরের কনসেপ্ট যে সমীকরণের ক্ষেত্রে এখানে একটা নট আসবে, কারণ এটা এক্স অর এর বিপরীত। এই জায়গাটা যেহেতু নট আসছে, এই সূত্রটা যদি আমরা একটু ভাঙি, দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে কিন্তু নট আসবে। আমরা সরলীকরণের মধ্যে এই টপিকটা জানবো, এটা ভেঙে কিন্তু এর যে মূল সূত্রটা হচ্ছে যে নট এবি প্লাস এবি নট, সরি, এখান থেকে যে সূত্রটা আসবে সেই সূত্রটা হচ্ছে যে এবি প্লাস নট এ নট বি, অর্থাৎ এক জায়গায় নট থাকবে আর এক জায়গায় নট থাকবে না। সেটা কিভাবে, আমরা যদি এটা একটু ক্যালকুলেশন করি, দেখো যে নট ভাঙা, আমরা ডি মর্গানের উপপাদ্যের ক্ষেত্রে জানি নট যখন আমরা ভাঙবো তখন কি হয়ে যাবে, সম্পর্কটা এখানে যোগ থাকলে হয়ে যাবে গুণ। তাহলে এখান থেকে আমরা নট অর্ধেক দিলাম, এখানে নট এবি ছিল, এখানে বি, এর উপরে বির উপরে নট ছিল, এখানে নট অর্ধেক দিলাম, এখানে অর্ধেক গেল। দেন আবার এখানে একটা নট আছে, এই নটটাকে যদি আমরা ভাঙি তাহলে এখানে এর নিজস্ব একটা নট ছিল, উপর থেকে অর্ধেক পেল, এবং এর এখান থেকে অর্ধেক পেল, এটা গুণ ছিল, হয়ে যাবে কি এখানে যোগ। সেম ভাবে এখানে কোনো নট ছিল না, এখানে নিজস্ব নট ছিল এবং উপর থেকে অর্ধেক পেল, যোগ ছিল, হয়ে যাবে এটা কি, এখানে গুণ ছিল, হয়ে যাবে যোগ, গুণ ছিল হয়ে যাবে কি যোগ। তাহলে ডাবল নটে এখানে কি হয়, উইদাউট নট। আর এখানে বি, এই জায়গাটাও নট, ডাবল নটে কি হয়, উইদাউট নট। এখানে যদি আমরা এখন ক্যালকুলেশন করি তাহলে এটা গুণ করলে নট এ ইন্টু নট এ, দেন এ দিয়ে যদি বির গুণ করা হয় তাহলে এ বি, এরপরে যদি আমরা বিটাকে দিয়ে ক্যালকুলেট করি তাহলে নট এ নট বি সাজিয়ে লিখলে, আবার বিটা যদি এখানে ক্যালকুলেট করি তাহলে বি বি নট, তাহলে এমন হলে তার মান 0, এমন হলে তার মান 0। তাহলে মাঝে থাকে কি, মাঝে থাকে কিন্তু আমাদের এ বি প্লাস নট এ নট বি। মূলত এই যে এক্স অর এর ক্ষেত্রে সূত্র হয় এইটা, আর এক্স নর এর ক্ষেত্রে সূত্র এটা। এক্স অর এরটা কিন্তু এখানে দেওয়া আছে। তো আমরা পরবর্তী কনসেপ্ট যদি আসি যে এর ট্রুথ টেবিলটা কেমন হয়, এর এক্সপ্লেন করে যে ট্রুথ টেবিল আমরা এক্স অরে যেমনটা করছিলাম, এক্স নরের ক্ষেত্রে সেম, যে এখানে বিপরীত কনসেপ্ট, আমরা সূত্রের মধ্যে এই যে সূত্রের মধ্যে যে টপিক আছে ওই টপিক দিয়ে এটা প্রুভ করতে হবে। যারা ট্রুথ টেবিল পারে তারা এই টাইপটা মোটামুটি পারবে। কিন্তু আমাদের মেন জিনিস মনে রাখতে হবে যেটা, যে এক্স নরে যদি জোড় সংখ্যক 0 হয় অথবা জোড় সংখ্যক 1 হয় তাহলে আউটপুট হবে এখানে 1। কারণ কি, কারণ হচ্ছে যে আমার এক্স অরে যা ছিল তার এখানে বিপরীত, এক্স অরে ছিল জোড় সংখ্যক 0 অথবা জোড় সংখ্যক 1 হলে আউটপুট 0, তাহলে এখানে এর বিপরীতটা আসবে। আমরা যদি এতক্ষণ যেটা দেখলাম এটা যদি একবারে, যে বিষয়টা আমাদের মনে রাখতে হবে, একবারে যদি দেখি যে গেট মূলত আমাদের মোট কিন্তু 7টা, যে লজিক গেট প্রধানত 2টা, একটা হচ্ছে যে মৌলিক আর একটা যৌগিক। এই মৌলিক গেটকে আবার 3 ভাগে ভাগ করা হয়, অ্যান্ড অর নট। আমরা যদি এটা এক নজরে দেখি, এইটার মনে রাখতে হবে আমাদের প্রতীক এবং ট্রুথ টেবিল, এদিকেও আমাদের প্রতীক এবং ট্রুথ টেবিল। এক্ষেত্রে মোট গেট আসলো কয়টা, মোট গেট কিন্তু 7টা। মৌলিকের মধ্যে 3টা, অ্যান্ড অর নট, আর যৌগিকের মধ্যে পার্ট পার্ট করে 2টা, একটা হচ্ছে যে সর্বজনীন বা ইউনিভার্সাল, এবং আরেকটা হচ্ছে স্পেশাল বা বিশেষ। এভাবে মোট গেট কিন্তু 7টা। আমাদের এই 7টা গেটের মধ্যে যে বিষয়গুলো মনে রাখতে হবে, যেমন প্রথম আমাদের ছিল অ্যান্ড গেট, এটার প্রতীক দেখতে ইংরেজি বর্ণ ডি, আর সার্কিট হচ্ছে এমন। আর ট্রুথ টেবিলের ক্ষেত্রে যদি বলি, আমরা যদি ট্রুথ টেবিলের কনসেপ্টটা যদি দেখি, যে ট্রুথ টেবিলে কিন্তু সব জায়গায় ছিল 0, এক জায়গায় ছিল 1। এই আউটপুটটাকে একটু মনে রাখতে হবে।
এরপরে যদি আমরা অর গেটের ক্ষেত্রে যাই, অরের প্রতীক হচ্ছে পাখির ঠোঁটের মতো, এবং ওর সার্কিটটা, এই যে সার্কিটটা এই জায়গায় একটু দুইটা আলাদা আলাদা অংশ থাকে। আমাদের মূলত এই সুইচটা মনে রাখতে হবে, আবারও বলি এই সুইচটা মনে রাখতে হবে। আর নট গেটের ক্ষেত্রে কি, এটা একটি ইন্ডিকেটরের মতো দেখতে, অ্যান্ড ওই জায়গাটায় আড়াআড়ি থাকবে ওই সার্কিটের সুইচটা। এরপরে আমরা দেখলাম ন্যান্ড গেট। ন্যান্ডে কি, যে অ্যান্ড এবং নট গেটের সমন্বয়ে যে গেট তৈরি করা হয়। এরপরে নর গেট দেখলাম, যেটা অর থাকবে তার মাথায় নট থাকবে। এরপরে আমরা দেখলাম এক্সক্লুসিভ অর, যেটা অরের মতোই কিন্তু এই জায়গায় একটু ফাঁকা থাকবে এবং যার সমীকরণ নট এবি প্লাস এবি নট। এই সমীকরণটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, যেগুলো আমাদের অঙ্কের ক্ষেত্রে প্রয়োজন হবে। আর যদি আমরা নর গেটের ক্ষেত্রে যাই, নরের প্রমাণটা আমরা দেখলাম যে এক্স অর হবে, তার মাথার উপর নট থাকবে এবং যার সমীকরণটা এখানে নট, এবং যার সমীকরণটা হবে কি, যে এবি প্লাস নট এ নট বি। অর্থাৎ এই জায়গাটাই আমার আসবে যে এবি প্লাস নট এ নট বি। এটা মূলত এই যে কনসেপ্টের একটি মূল, যে একদম শর্ট ভাবে যেটা তোমার মনে রাখতে হবে। আমরা এর পরবর্তী ক্লাসে যেখান থেকে আমাদের সৃজনশীল আসে এবং এই বিষয়গুলো আমরা কেন শিখলাম, সেইটা হচ্ছে বাস্তবায়ন। আমাদের মেন প্রশ্ন কিন্তু থাকে বাস্তবায়ন অংশ থেকে। আমরা এর পরবর্তী ক্লাসে ন্যান্ড এবং নর গেটের মাধ্যমে মৌলিক যে তিনটা গেট আছে, এই গেট এবং যৌগিকের মধ্যে দুইটা এক্স অর এক্স নর, এই দুইটা মোট 5টা গেটের বাস্তবায়ন শিখবো ইনশাল্লাহ। সবাই ভালো থেকো, আমাদের পরবর্তী ক্লাস অবশ্যই দেখো। আমাদের এই লজিক গেটের মূলত একটি প্লেলিস্ট থাকবে, যে প্লেলিস্টটা তুমি কমপ্লিট করলে তোমার লজিক গেট সম্পর্কে কোনো সমস্যা থাকবে না। আজকের ক্লাসটি কেমন লাগলো কমেন্টে জানিও, আর যদি কোনো বুঝতে অসুবিধা থাকে কোনো টপিক, অবশ্যই সেটাও কমেন্টে জানিও।